আপনার গ্রামের বিয়েবাড়িতে কি খাবার দেয় আর তাদের খাবারের টেস্ট কেমন? আর আমি এই বিয়েটা খেতে চলে আসছিলাম কিন্তু পাবনার সাথিয়াতে। আর এইখানে যে এসে আমি পোলাও পাবো সেটা কিন্তু একদমই ভাবি নাই। ভেবেছিলাম হয়তোবা সাদা ভাত দিবে। বিয়েবাড়ির খাবারগুলো আসলে অনেক পরিমাণের মজা হয়। আমি কিন্তু এইখানেই পেয়েছিলাম কলিজা দিয়ে ডাল। এই কলিজা দিয়ে ডাল যে আমার কাছে কি পরিমাণের মজা লাগছে এটা সত্যি অনেক টেস্টি ছিল, যদিও আমি একটু কম করে নিয়েছিলাম। আমরা সবাই মিলে আগে বউ দেখা বাদ দিয়ে খাওয়া শুরু করেছি, কারণ আমরা আসতে অনেকটাই লেট করে ফেলেছিলাম। আর এই ডাল দিয়ে মনে হচ্ছিল আমি সম্পূর্ণ পোলাও খেতে পারবো, এতটা পরিমাণের মজা হয়েছিল। এটা আমাদের আত্মীয়র একটা বিয়ে ছিল, আমার যদিও খালামণি হয়। খালামণিকে দেখা বাদ দিয়ে আমি আগে খাইতেই চলে আসছি, খালামণিকে খাওয়ার পরেই দেখবো। ডাল রান্নাতে আমি কিন্তু অনেক কয়েক পিস কলিজাও পেয়েছিলাম, ভাবছিলাম হয়তো কলিজা পাবো না, বাট এখানে পেয়ে গেছি। এইদিকে গোশ দিতে এত পরিমাণে লেট করতেছে কি বলবো, আমার তো ডাল একদমই ফুরাই গেছে। তো কিছু টাইম ওয়েট করার পরে আমাকে গোশ দিতে চলে আসলো, আর এখানে আমাকে দিয়েছিল 4 পিস গোশ। আমি যদিও আগে থেকেই বলেছিলাম যে আমাকে একটু কম করে ঝোল দিবেন। বিয়ে বাড়িতে এত পরিমাণে ঝোল দেয় যে আমি খেতেই পারি না, সেজন্য আগে থেকেই বলেছিলাম আমাকে একটু কম করে ঝোল দিবেন। গ্রামের বিয়ে বাড়িগুলোতে শুধুমাত্র ডাল আর গোশই করে, আর গোশ আপনাকে এতটা পরিমাণের দিবে যে আপনি পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন। বিয়ে বাড়ির গোশ নিয়ে তো কোনো কথাই হবে না, তাদের গোশ রান্নাটা কি পরিমাণের মজা হয়। এইদিকে আমাকে 4 পিস একদমই সলিড দিয়েছিল, যদিও তার মধ্যে একটা ছিল হাড্ডি। মনে হচ্ছিল একটু তেল চর্বি থাকলে হয়তো বেশি ভালো লাগতো, এইখানে আমাকে এত পরিমাণে সলিড দিয়েছিল। আমার মতো কে কে আছেন যে বিয়ের বাড়ির খাবার খুবই পছন্দ করেন? আর আমার গরুর গোশের চর্বি একটু বেশিই মজা লাগে, আমিও যদিও এইখানে একটু চর্বি পাই নাই। এইদিকে বিয়ে বাড়িতে যেহেতু আর কোনো কিছুই দেয় না, সেজন্য কিন্তু আমি বসেছিলাম। তো লাস্টে এসে দেখলাম আমাকে এইখানে দই দিয়ে গেছে। এই ফার্স্ট দেখলাম যে গ্রামের বিয়েতে ছোট্ট ছোট্ট কাপ দই দিয়েছে। আমি যতটা জানতাম যে গ্রামের বিয়েতে সবসময় নিজে হাতে দই বানায়। আর কোন কোন গ্রামে আছে যে এরকম ছোট ছোট কাপ দই দেয়, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। লাস্টের দিকে আসার কারণে কিন্তু একটুও ভিড় ছিল না, আমি একদম রিল্যাক্সে খাবার খাচ্ছিলাম। আসলে একটাই অসুবিধা, সেটা হলো খাবার জমাই যায়। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।